মানে অনেকটা বাঘের সামনেই ঘোগের অবস্থান আমার কাছে মনে হচ্ছে। বাঘের সামনে ঘোগের অবস্থান এই কারণে বললাম যে গেল পরশুদিন থেকে হরমুজ প্রণালী, ঐতিহাসিকভাবে সবাই জানেন এই এরিয়াটা সাগরের খুবই গুরুত্বপূর্ণ এরিয়া, যেটা ইরানের মানে দখলে আছে। আর এখান থেকে বলা হয়ে থাকে পৃথিবীর যে শিপিং কর্পোরেশন বা তেলবাহী জাহাজ, মালবাহী জাহাজ যেগুলো আছে, এই রুটটাকে ব্যবহার করতে হয় শতকরা ৮০ ভাগ জাহাজকে। সো এই রোডটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই হরমুজ প্রণালীতেই আপনার গত পরশু থেকে সামরিক মহড়া শুরু করেছে ইরান। আর এর মাঝখানে মজার বিষয় হচ্ছে তারা এই অভিযান বা মহড়া পরিচালনা করতে করতে এক পর্যায়ে গিয়ে মধ্যপ্রাচ্যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে উত্তেজনাকর অবস্থানটা আছে, অর্থাৎ মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন সহ বেশ কিছু যে ফ্রিগেট, ডেস্ট্রয়ার যেখানে আপনার অবস্থান নিয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলে, সেখানে ইরান তাদের এই সামরিক মহড়া মার্কিন যুদ্ধজাহাজগুলোর সামনেই পরিচালনা করে। ইরানের এই ঘোষণার পর বা এই কর্মকাণ্ডের পর মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড তেহরানকে কঠোর হুঁশিয়ারি প্রদর্শন করেছে। ওয়াশিংটন বলছে মার্কিন যুদ্ধজাহাজের উপর দিয়ে ইরানি ড্রোন কিংবা বিমানের উড্ডয়ন কিংবা দ্রুতগামী ইরানি স্পিডবোটের মাধ্যমে সংঘর্ষের উস্কানি দেওয়ার মতন যে কোনো অনিরাপদ কর্মকাণ্ড তারা কোনোভাবেই সহ্য করবে না। অর্থাৎ যেখানে আমেরিকার এত বড় বিশাল একটা সামরিক জাহাজ, ফ্রিগেট, ডেস্ট্রয়ার, আরো যুদ্ধ জাহাজগুলো অপেক্ষমান, সেখানে গিয়ে ধরেন ইরানের একটা ড্রোন ছোঁ করা এটা উড়ে যাচ্ছে, তারপর হচ্ছে একটা যুদ্ধ বিমান তারা এটার উপর দিয়ে উড়াচ্ছে, এবং কি তাদের যে স্পিড বোটগুলো আছে ভুংবাং করে এই জাহাজগুলোর আশেপাশে দৌড়াদৌড়ি করতেছে। তো এইটা কোথাও না কোথাও মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা টেনশনে নিচ্ছে। গেল কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যে গতকালকে যখন এই দৃশ্যপট সামনে আসছে, তখনই এ নিয়ে আন্তর্জাতিক মহলে ইরানের সাহস নিয়ে নতুন করে আরো একবার প্রশংসার জায়গা তৈরি হয়েছে। আপনারা যে ছবিটা দেখছেন, এই ছবিটার মধ্যে আমিও ছবিটা ভালো করে দেখছি যে বিশাল বড় দেখেন যুদ্ধ জাহাজের এখানে অপেক্ষমান জেটি, আর এখান থেকে ঠিক অল্প কিছু দূরেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক নৌবহর সেটা অপেক্ষমান। আর এখানেই ইরান তাদের এই মহড়া চালিয়ে যাচ্ছে। তবে ইরান বলছে এটা তাদের চলমান যে সামরিক মহড়া এটার অংশ বিশেষ, এমনকি তারা হরমুজ প্রণালীতে নির্দিষ্ট জায়গাগুলোকে টার্গেট করেই তারা তাদের মহড়া চালাচ্ছে। আর এই মহড়া চালানোর উদ্দেশ্য হচ্ছে যে সমুদ্রের নিচে থাকা সুড়ঙ্গতে যে সুড়ঙ্গগুলো উন্মুক্ত করেছে, বা পাশাপাশি ইরানের যেই নৌ সামরিক সক্ষমতা সেটাকে প্রদর্শন করা। তো আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আমেরিকা সরাসরি, ওই যে আজকে একটা নিউজ দিছিলাম যে সিস্টেমিকলি আপনার ঘরের ভেতরে টার্গেট করা চুনচুনকে হয়তো রিয়াকশন দেবে, কিন্তু সরাসরি এই মুহূর্তে কোনো একটা বড় যুদ্ধ লাগবে না। তবে ইরানেরও আমার মনে হয় আর কি যে একটু হিসাব করা চলা উচিত। থাকে না যে আমেরিকা মনে করতেছে উস্কানি, যে হ্যাঁ তুমি আমার সামনে এসে এমন করলা কেন, তারা ঠাস করে একটা ঘটনা ঘটে দিল, এখন আপনি বিচার পাবেন কার কাছে? এটা তো বিচার পাবে না। আমেরিকা যদি বলে যে তাদের একটা নৌবোট বা একটা যুদ্ধ বিমান আমাদের সীমানার মধ্যে চলে আসছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলোর জন্য হুমকি স্বরূপ, সো দ্যাটস ওয়াই আমরা আমাদের নিরাপত্তায় পাল্টা একটা রিয়েকশন দিছি, আর এতে ইরানের 2-4 দর্জন সেনাবাহিনী মরে গেছে, সেখান থেকে আরো বড় ধরনের যুদ্ধ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকতে পারে। ইরানেরও উচিত, ঠিক আছে আমেরিকার সাথে লড়াইটা সাহস দেখানো ভালো, তবে গায়ের উপর গিয়া পয়রা কোন রকম ভেজাল লাগানোর জন্য আমি মনে করি যে ইরানেরও উচিত না। বাট এই প্রতিবেদনটি দেখে আমার কাছে বিশ্বাস হয়েছে যে আসলে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের টার্গেট এটাই। দেখেন এই যুদ্ধ একটা খেলা, তারপর হচ্ছে সাগর উপসাগরে বিশাল নৌবহর পাঠিয়ে ভয়ভীতি সৃষ্টি করা, ইরানকে আলোচনার জন্য বাধ্য করা। তো এখানে বেশ কিছু তথ্য ভেতরকার সামনে এসেছে যে ইরান আসলে কূটনৈতিক চ্যানেলে তুরস্কের মাধ্যমে, সৌদি আরবের মাধ্যমে বেশ কিছু আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করলেও তাদের যেটা গোপন ইচ্ছা বা মনের যেটা সর্বশেষ ইচ্ছা, সেটা প্রকাশিত হবার পর ইরানের সামনে লড়াই করা ছাড়া আসলে আর কোনো পথ বাকি থাকবে না। কি এমন ইচ্ছা মার্কিন যুক্তরাষ্ট্রের? আসুন দেখি। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র প্রথমে আপত্তি তুলেছিল যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে। তো এ নিয়ে তাদের যে সকল দাবি দেওয়া ছিল, তো যখন কূটনৈতিক আলোচনার মাধ্যমে কিছু বিষয়ে ইরান সম্মতি প্রদান করল, তখন ইরানের সঙ্গে সত্যিকার অর্থে কোনো
আলোচনা চায় না বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বাসিরাত, অর্থাৎ ইরানের যেই সর্বোচ্চ রাজকীয় বাহিনী আছে। এর বদলে ট্রাম্প বেসিক্যালি ইরানকে সম্পূর্ণ মুরগি রাষ্ট্র, অর্থাৎ যেখানে কোনো মেশিন থাকবে না, সামরিকভাবে তারা যে ড্রোন উৎপাদন করে, মিসাইল উৎপাদন করে, সামরিক যুদ্ধ জাহাজ উৎপাদন করে, তারপরে হচ্ছে যুদ্ধ বিমান বানায়, এই যে বিষয়গুলো, এগুলা কোনো কিছুই করতে পারবে না, শুধুমাত্র পশ্চিমাদের কাছ থেকে কিনবে, এমনকি বন্ধুত্বের সম্পর্ক রাখবে, আর বিলিয়নস অফ ডলার তাদেরকে দিবে। এটাই হচ্ছে আমেরিকার সর্বশেষ গোপন ইচ্ছা। আজকে আপনার এই বাসিরাত নামক গণমাধ্যমটি তারা তাদের প্রতিবেদনে বলছে ইরানিরা জানে পারমাণবিক ইস্যু শুধুই একটি অজুহাত, কারণ বাস্তবতা হলো দীর্ঘ কূটনৈতিক আলোচনার পরে এক্ষেত্রে যুক্তিসঙ্গত এবং যৌক্তিক সবকিছুই মেনে নিয়েছিল ইরান, যার মধ্যে ছিল পারমাণবিক কার্যক্রম সীমিত করা, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়মিত পরিদর্শনের বিষয়টিও, এমনকি ইরান একটি কাঠামোর আলোকে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং সম্পূর্ণভাবে অপসারণ করতেও রাজি হয়েছিল। কিন্তু ট্রাম্প আলোচনা নিয়ে কোনো রকম অগ্রগতি দেখাচ্ছে না। তিনি বলছেন আত্মসমর্পণ নিয়ে। কি আত্মসমর্পণ? এমন আত্মসমর্পণ যেখানে জাতীয় ইচ্ছাশক্তিকে বিসর্জন দিতে হবে, সামরিক ক্ষমতা দুর্বল করতে হবে এবং ইরানকে পশ্চিমাদের দিকে নির্ভরশীলতার দিকে ফিরে যেতে হবে, যেমনটি ঠিক ৪৫ বছর আগে এই যে বর্তমান যে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইরানের রাজবংশের সর্বশেষ রাজা পেহেলভির ছেলে রানিং রাজা পেহেলভি, ওরা যেটা চাচ্ছে। যুক্তরাষ্ট্র কোনো আশ্বাস দিতে চায় না, তারা চায় ইরানকে নিরস্ত্র করতে, যার উদ্দেশ্য হলো ইরানকে খণ্ড বিখণ্ড করা। কারণ ইরান যদি সামরিকভাবে নিরস্ত্র হয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার দুষ্টপুত্র যারা আছে এরা দেখেন এই শক্তিশালী অবস্থানেও ইরানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযান, নানান ধরনের খেলা কিন্তু তারা খেলে। পাল্টা ইরানের খেলার কারণে বা ইরান এই মধ্যপ্রাচ্যে তাদের যে সকল টিম ABCD রেডি রাখছে এগুলার কারণে কিছুটা দমনীয় থাকলেও এখন যদি ইরান মেশিনারিজ উৎপাদন বন্ধ করে দেয় তাহলে এই মধ্যপ্রাচ্যে থাকা তাদের যে প্রক্সি যোদ্ধা তাদেরকে যে সামরিক বাজেট বা সামরিক সহযোগিতা এটা কোনোটাই আর পারবে না। তো অ্যাজ এ রেজাল্ট কি হবে? সবগুলো টিম ঘুমাই যাবে। ইরান কাঠামোগতভাবে বা এজ এ পরাশক্তি হিসেবে মধ্যপ্রাচ্যের তাদের যেই ডালপালা মেল ছিল সবকিছু কিন্তু কাইটা সাইটা বাইটা হয়ে যাবে। আর এটাই মার্কিন যুক্তরাষ্ট্র চায়। বলা হচ্ছে যে মার্কিন গণমাধ্যম এক্সিওস দুদিন আগে এক প্রতিবেদনে বলছে ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় তাহলে ইউরেনিয়ামের সব মজুদ অপসারণ করতে হবে, দূরপাল্লার মিসাইল নির্দিষ্ট সংখ্যায় নামিয়ে আনতে হবে, প্রক্সি বাহিনীকে অর্থাৎ এই যে যাদের নাম বললাম সহায়তার কৌশল পরিবর্তন করতে হবে এবং আরো যা যা বলে আমেরিকা তাই মানতে হবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে আরব সাগর, লোহিত সাগরে ইরানের প্রক্সি যোদ্ধারা বিভিন্ন দেশে থাকা তারা যেভাবে একটা টিম ওয়ার্ক করতেছিল এই টোটাল টিম ওয়ার্কটাকেই আসলে জিরোতে আনতে চাই আপনার পশ্চিমারা। অর্থাৎ এখানে এই যুদ্ধ আসলে কিছুই না, মূল কথা হচ্ছে ইরানকে আরব আমিরাত বা সৌদির মতন বা এর থেকে আরো দুর্বল রাষ্ট্রের মতন পরিণত করতে চায় যে তোমরা নিবা আমাদের কাছ থেকে, আমরা দয়া করলে তোমরা সেফ থাকবা, আমরা দয়া টয়া না করলে তোমাদের উপরে খেলা হবে আর তোমরা এটা মাইনে নিতে হবে। ইরান বলছে